একটা ওয়েবসাইটকে গুগল পেজে র্যাঙ্ক করানোর প্রসেসকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সাপোজ তুমি কিছু একটা সার্চ করছো গুগলে, যেমন বেস্ট কোচিং সেন্টার ইন কলকাতা, তাহলে সার্চ করার পর তুমি যে রেজাল্টটা প্রথম পেজে পাবে সেটা দেখে তোমাকে বুঝতে হবে যে এই ওয়েবসাইটগুলোতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও খুব ভালো মতোভাবে করা হয়েছে। কারণ এসইও ভালো মতোভাবে করতে পারলেই সেই ওয়েবসাইটটা ফার্স্ট পেজে অ্যাপিয়ার হবে। তো এটার মেইন মোটিভটা কি? মেইন মোটিভটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ যেহেতু এই জিনিসটা গ্লোবালি হচ্ছে, তো গ্লোবালি থেকে লার্জ অ্যামাউন্ট অফ কাস্টমার এখানে ভিজিট করছে, যার ফলে কি তাদের মার্কেটিংটা আরও ভালোভাবে হচ্ছে। নেক্সট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় তাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেমন ছোট ছোট বিজনেস থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিও কিন্তু সোশ্যাল মিডিয়াটা ইউজ করে মার্কেটিংয়ের জন্য। কেউ হোমমেড চকলেট করুক, বা কেউ মেহেন্দি আর্টিস্ট হোক, বা কোনো পপুলার কোনো রেস্টুরেন্ট হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা তাদের প্রোডাক্টের প্রমোশন করে, কোনো সেলসের অফার ঘোষণা করে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম ইনফরমেশনও আমরা পেয়ে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। থার্ড ওয়ান ইজ কন্টেন্ট মার্কেটিং। লেখার মধ্যে দিয়ে যখন কোনো মার্কেটিংটা করা হয় তখন সেটাকে কন্টেন্ট মার্কেটিং বলা হয়। সো এরকম একটা কন্টেন্টের আমি এক্সাম্পল দিই, যেমন টপ 10 টিপস টু ক্র্যাক আরআরবি এনটিপিসি এক্সাম। এটা ধরো কোনো একটা চ্যানেলে এরকম একটা লিখছে, তো এটাই বললাম যে লেখার মাধ্যমে যখন কোনো মার্কেটিং করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। নেক্সট ইজ ইমেল মার্কেটিং। ইমেলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে ইমেল মার্কেটিং। এটার সাহায্যে বিভিন্ন কাস্টমারদের সঙ্গে ইন্টারাক্ট করা যায় অ্যাবাউট দ্য নিউ প্রোডাক্টস, অফার্স। তারপরে কোনো নতুন কাস্টমার যুক্ত হলে তাকে ওয়েলকাম মেল দেওয়া, ট্রানজাকশনাল মেল, রিএঙ্গেজমেন্ট মেল, যে অনেক দিন ধরে ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, কিছু জিনিস কিনছে না নায়িকা বা কোনো অ্যাপ থেকে, তাদেরকে মেসেজ ইমেল পাঠানো। তো এটা স্বল্প খরচে করা যায় এবং টার্গেট বেসড অডিয়েন্সের কাছে জিনিসটা পৌঁছায়, এবং এটা করার জন্য অনেক কিছু টুলও ইউজ করে, তার মধ্যে মেইল চিম্পও হচ্ছে একটা অন্যতম টুল। ফার্স্ট ওয়ান ইজ ভিডিও মার্কেটিং। এখন তো ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এডুকেশনাল ভিডিও, সবাই বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে। ভিডিও পোস্ট করার মাধ্যমে তারা কিছু আর্নও করছে একটা টাইমের পর থেকে। তো এগুলোই হচ্ছে এক্সাম্পলস অফ অনলাইন ডিজিটাল মার্কেটিং। এরপরে আমরা জানবো হোয়াট ইজ অফলাইন ডিজিটাল মার্কেটিং। এই মার্কেটিংয়ে ইলেকট্রনিক ডিভাইস ইউজ হয় বাট উইদাউট ইন্টারনেট কানেকশন। অফলাইন ডিজিটাল মার্কেটিংয়ের আবার কতগুলো ক্যাটাগরিজ আছে, যেমন এনহ্যান্স ডিজিটাল মার্কেটিং, রেডিও মার্কেটিং, টেলিভিশন মার্কেটিং, আর একটা হচ্ছে ফোন মার্কেটিং। যখন এলইডি স্ক্রিন ডিসপ্লের মাধ্যমে কোনো প্রোডাক্টের অ্যাড আমরা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে এনহ্যান্স ডিজিটাল মার্কেটিং। রেডিওর মাধ্যমে যখন কোনো প্রোডাক্টে অ্যাড দেওয়া হয় বা কোনো স্পেশাল অফার, সেলসের কথা ঘোষণা করা হয়, তো সেটাকে বলা হচ্ছে রেডিও মার্কেটিং। থার্ড ওয়ান ইজ টেলিভিশন মার্কেটিং। টেলিভিশনে দুভাবে মার্কেটিংটা হয়, একটা হচ্ছে কমার্শিয়াল অ্যাড আর একটা হচ্ছে টেলিশপিং। কমার্শিয়াল অ্যাড মানে আমরা যখন ডেইলি সোপ দেখছি মাঝে মাঝে যে ব্রেকটা হয় সেখানে অ্যাড রান করে। তো এই অ্যাডগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের সম্পর্কে জানতে পারি, যেমন সাপোজ সার্ফ এক্সেল বা কোনো শ্যাম্পু, কোনো ফ্রুট জুস। তো প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করে এই অ্যাডগুলো যাতে আরও সুন্দর করে তোলা যায়, কারণ এই অ্যাডগুলো গ্রাহকদের মনে একটা সুন্দর ছাপ ফেলতে সাহায্য করে। কারণ গ্রাহক তো অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাড তারা দেখছে, তো পার্টিকুলার কোনো অ্যাডকে যাতে গ্রাহকের মনে একটা ছাপ সৃষ্টি করতে পারে, শুধু ছাপই নয়, গ্রাহকরা ইন্টারেস্টেড হয়ে সেই প্রোডাক্টটাকে কিনতেও পর্যন্ত আগ্রহী হয়, তো সেই জিনিসটাকে মাথায় রেখে তারা এই অ্যাডটাকে বানায় খুব সুন্দরভাবে। আরেকটা হচ্ছে টেলিশপিং। টেলিশপিং হচ্ছে যে কোনো একটা সাপোজ যে কোনো একটা চ্যানেলে এরকম একটা অনুষ্ঠান হয় রাত্রেবেলায়, যেখানে কোনো বিউটি প্রোডাক্টসের লাইভ ডেমো দেওয়া হয়। তো সেখানে
কল করা নাম্বার দেওয়া থাকে, বা একটা টাইম যদি আমরা কল করি সেখানে কিছু আমরা স্পেশাল অফারও পেতে পারি। তো এইভাবেও কিন্তু বিজনেসটা হয়। অর্থাৎ তখন তারা লাইভ ডেমো দেখে গ্রাহকরা কি করবে, সেই নাম্বারে কল করবে এবং সেই প্রোডাক্টগুলোকে পারচেস করতে পারবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফোন মার্কেটিং। ফোন মার্কেটিংয়ের আবার দুরকম ওয়ে আছে। একটা হচ্ছে এসএমএস মার্কেটিং, আর একটা হচ্ছে কোল্ড কলিং। এসএমএস মার্কেটিংয়ের মাধ্যমে কোনো কোম্পানি তাদের নিউ লঞ্চ করা প্রোডাক্টের ডেফিনেশন তারা দিতে পারে গ্রাহকদের কাছে, যে এই কোয়ালিটিস রয়েছে প্রোডাক্টে, বা কোনো অফার ঘোষণা করা হয়। এইভাবে তারা কি করছে, যে তাদের যে চ্যানেলটাকে আরো বড় করছে, মার্কেটিংয়ের রেভিনিউটা তারা কিন্তু আরো বাড়াচ্ছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কোল্ড কলিং। কোল্ড কলিং মানে হচ্ছে যে তোমাকে কোনো কোম্পানি থেকে একটা ফোন করছে কেউ এই একটা জিনিসের কেনার ব্যাপারে। তারা কি করবে, তারা তোমাকে সেই জিনিসটার মানে ক্যারেক্টারিস্টিক্স বলবে, যে এই ফিচার্স রয়েছে। তো যদি আমরা সেই ফিচার্সের গুলো শুনে কনভিন্সড হই, তাহলে সেটা আমরা আরো ফার্দার পারচেসও করতে পারি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কোল্ড কলিং। কোনো কোম্পানির সেলস টিম যখন কোনো গ্রাহককে ফোন করে তাদের প্রোডাক্ট বা সার্ভিস অফার করে, সেটাকে বলা হচ্ছে কোল্ড কলিং। হঠাৎ করে যেহেতু ফোনটা করা হয় গ্রাহককে, তাই জন্য এখানে কোল্ড কলিংটা বলা হয় এখানে। যেমন সাপোজ একটা ইনস্টিটিউট আছে, সেখান থেকে একটা গ্রাহককে ফোন করা হচ্ছে, বলা হচ্ছে যে আপনি কি জব প্রিপারেশন করছেন, তো আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন, তাহলে সেখানে আপনি কিছু ডিসকাউন্ট পেতে পারেন। তো এইভাবে জিনিসটা কিন্তু ঘটে থাকে। এটাও একটা অফলাইন ডিজিটাল মার্কেটিংয়ের একটা খুব সুন্দর টেকনিক। এটার আবার কিছু প্রস অ্যান্ড কনসও আছে, যেমন কি যে সরাসরি কাস্টমারের সঙ্গে ইন্টারাক্ট করা যায়, তারপর দ্রুত ফিডব্যাকও পাওয়া যায়, এবং নতুন কাস্টমারের সঙ্গে আরও মানে যোগাযোগটা ভালো হয়। এবার কিছু অসুবিধাও যেমন আছে, যে অনেক কাস্টমাররা মানে বিরক্ত হন, এবং অনেক দেশে ডু নট ডিস্টার্ব লিস্টে থাকলে ফোন করা আইনত অপরাধ বলে মনে করা হয়। সো these are the categories of offline digital marketing. এরপরে আমরা জানবো ডিফারেন্সেস বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। এই টপিকটা একটু ভালো করে বুঝতে হবে প্রত্যেকটা পয়েন্টই। প্রথম পয়েন্ট হচ্ছে মিডিয়াম। ট্র্যাডিশনাল মার্কেটিংটা যে মিডিয়ামের মাধ্যমে করা হয়ে থাকে, সেটা হচ্ছে টেলিভিশন, রেডিও, ফোন আর এলইডি স্ক্রিন ডিসপ্লে। সেখানে ডিজিটাল মার্কেটিংয়ের মিডিয়ামগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইমেল, গুগল অ্যাড, এক্সেট্রা। এর পরের পয়েন্টটা হচ্ছে কস্ট। ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এক্সপেন্সিভ, বাট ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে নট সো এক্সপেন্সিভ। এবার বুঝি কেন এটা এক্সপেন্সিভ হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যেমন এলইডি স্ক্রিন ডিসপ্লে, বা এই যে বিভিন্ন ব্যানার, বড় বড় ব্যানার টাঙানো হয়, বা এই যে টিভির অ্যাডের পেছনে যে তারা টাকা খরচা করে, তো প্রত্যেকটার পেছনেই কিন্তু তারা অনেক টাকা কিন্তু খরচা করছে। কিন্তু সেই তুলনায় যদি আমরা সোশ্যাল মিডিয়ায় বা ইমেল মার্কেটিং বা এই গুগল অ্যাডে কোনো কিছু অ্যাড রান করি, সেই তুলনায় কিন্তু অনেক কম টাকা খরচা হবে। নেক্সট ইজ টার্গেট। ট্র্যাডিশনাল ক্ষেত্রে কোনো নির্দিষ্ট টার্গেট থাকে না, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে থাকে। সাপোজ আমি একটা কোচিং সেন্টারে পড়াই, আমি আমার সেন্টারে অ্যাড দিচ্ছি বিভিন্ন জায়গায়, যেখানে আমি দেখতে পাচ্ছি যার দরকার সেও দেখছে, যার দরকার নেই সেও দেখছে আমার অ্যাডটা। কিন্তু দেখা যাচ্ছে যে যাদের দরকার তাদের রেশিওর থেকে যাদের দরকার নেই তাদের রেশিওটা বেশি। তাহলে আমার কি পারপাসটা সলভ হচ্ছে না। কিন্তু আমি যদি সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ফর্মগুলো যদি আমি ইউজ করি, তাহলে আমি নির্দিষ্ট ক্যান্ডিডেট বা নির্দিষ্ট গ্রাহকদেরকে আমি অ্যাটেনশন ড্র করতে পারবো। তাহলে যেটা একমাত্র ডিজিটাল মার্কেটিং দ্বারাই সম্ভব।
এরপরটা হচ্ছে রেজাল্ট ট্র্যাকিং, যেটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সেরকম রেজাল্ট ট্র্যাক করা যায় না, বাট ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্টটা ট্র্যাক করা যায়। অর্থাৎ কি পছন্দ করছে কাস্টমার, কোন জিনিসটাকে বেশি লাইক করছে, শেয়ার করছে, কতবার দেখছে জিনিসটা, ঠিক আছে, এটা কিন্তু খুব ভালোভাবে ট্র্যাক করা যায় ইন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। টাইম, ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যে বিজ্ঞাপন ছাপা, তারপরে অ্যাড রান করা, এগুলো প্রত্যেকটাই কিন্তু সময় সাপেক্ষ। বাট ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব কম সময়ে একটা পোস্ট তৈরি করে সেগুলোকে ছাড়া হয়। এক্সপেরিমেন্ট, ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট একেবারেই করা যায় না। যখন কোনো বিজ্ঞাপন ছাপিয়ে দেওয়া হয় তখন সেটার কিন্তু আর কোনো এডিটিং করা যায় না। বাট ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সবই তো ডিজিটাল, তো যখন কোনো পোস্টটাকে রান করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যদি দরকার পড়ে এডিটিংয়ে, তাহলে কিন্তু সেটা ফার্দার এডিট করা যাবে। এরপরে হচ্ছে রিচ, নির্দিষ্ট এলাকাতে জিনিসগুলো মানে পৌঁছায়, যে ধরো সাপোজ এই এলাকাতে এই ব্যানারগুলো বা এই বিজ্ঞাপনগুলো ছড়ানো হয়েছে, তো সেই এলাকাটা দেখতে পাবে তাদের অ্যাড। বাট ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু সেই সীমিত এলাকায় তারা সীমাবদ্ধ নয়, গ্লোবালি জিনিসটা ঘটে থাকে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ এক্সাম্পল। ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এক্সাম্পল আমরা অলরেডি দিয়ে এসেছি, সেটা হচ্ছে রেডিও, টেলিভিশন, ফোন। আর ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে ইমেল মার্কেটিং, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এগুলো। আজকে এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন সঙ্গে থাকো লার্ন হাব চ্যানেলের সাথে।